মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। তো আমি শুরু করে ফেলছি আমার লাঞ্চ বানানো নিয়ে। তো আজকে আমি লাঞ্চে বানাবো ডাল প্লাস ফার্স্ট টাইম আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে পালং শাকের সাথে বেগুন, কুমড়ো আর আলু দিয়ে একটা সবজি হয় সেটা, আর আলু কুমড়ো ভাজা। তো আমি এখানে ডাইসড কুমড়ো কিনে নিয়েছি। এই যে ডাইসড কুমড়ো কিনে নিয়েছি, এগুলোকেই কাটবো যেরকম যেটা শেপ লাগবে। আমার হাতের অবস্থা দেখেছো কি অবস্থা? এই দুটো রয়েছে, এগুলো ভেঙে গেছে, এবার এগুলো আমি তুলতেও পাচ্ছি না কোনোভাবে। আর এই হাতে হচ্ছে প্রত্যেকটাই আছে, ঠিক আছে, সেই বিয়ের সময় করিয়েছিলাম নেল এক্সটেনশন, ওগুলোই। বাট এই হাতেরটা দেখো কি অবস্থা, কি বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, এনিওয়েজ এটা। আর আমি ডাল এখানে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা রয়েছে, ডালে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো আর রসুন আছে। আর পালং শাকের তরকারির জন্য এই হচ্ছে সরঞ্জাম। লাউটা ডালে দিতে পারি, মানে এখনো ভাবছি দেবো কিনা, ঠিক নেই, বাট দিতে পারি। কি কাটছিলাম আলুটা, কাটতে কাটতে হঠাৎ করে শেপটা হয়ে গেল এইরকম। এইটা নাকি আলু ভাজা দেওয়ার আলু। আমি জানি না আমি কবে কাটাকুটিটা ঠিক করে শিখবো। আমি এক একটা এরকম ট্রায়াঙ্গেল নিয়ে লম্বা লম্বা করে কাটছি। জানি না আমি কবে শিখতে পারবো সবজি কাটা। ব্লান্ডার করে দিই আমি মাঝে মাঝে, এরকম ট্রায়াঙ্গেল করে আলু ভাজার জন্য আলু কাটছি। আমি কাটতে চাইনি, ওটা হয়ে গেছে, এবার এক একটা ট্রায়াঙ্গেল লম্বা লম্বা করে কাটছি। আমি পালং শাকগুলোকে ধুয়ে নিয়েছি, কেটে। এই জিনিসটা আমি আইকিয়া থেকে কিনেছিলাম, এটা খুব ইজি। যে কোনো ভেজিটেবলস, যে কোনো জিনিস তোমরা এখানে স্ট্রেন করতে পারো। এই যে দেখছো জলটা পড়ছে, তো এটা গ্র্যাজুয়ালি পড়ে যাবে। সো আমি এবার ফার্স্ট টাইম আজকে বানাবো পালং শাকের এই তরকারিটা, জানি না কেমন হবে, কোনো এক্সপেকটেশন নেই। আর গরম ভীষণ পড়েছে, তার জন্য আমাদের কিন্তু সবসময় নিজেদেরকে হাইড্রেটেড রাখা উচিত। তাই আমি এখন খেয়ে নিচ্ছি ট্রপিকানার এই পমেগ্রেনেট জুস। ঘরে বেদানা করে জুসটা বের করাটা একটু ডিফিকাল্ট আমার পক্ষে, তাই জন্য আমি রেডিমেডটাই খাচ্ছি। আমি সকালে একটা কলা খেয়েছি, আর ফল খাওয়াটাও খুব দরকার। এখানের যা ওয়েদার, ব্যাঙ্গালোরের একটা স্পেশালিটি কি জানো তো, যেখানেই যাবে কিছুটা অন্তর অন্তর তোমরা একটা ফলের দোকান অবশ্যই পাবে। এখানকার লোকেরা খুব ফল খায়, নিজেকে হাইড্রেটেড রাখার জন্য, হেলদি রাখার জন্য। সো আমার পালং শাকের তরকারি হচ্ছে ডান, রেডি। এই বানিয়ে নিয়েছি আমি ডাল, টমেটো, পেঁয়াজ আর রসুন দিয়ে পালং শাকের তরকারি যেটা বানাচ্ছিলাম, আর আলু কুমড়ো ভাজা। সো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে গিফটসগুলো আমি আইবুড়ো ভাতে পেয়েছি। যেদিন আমার আইবুড়ো ভাত হয়েছে আর কি, মেন যেটা বিয়ের আগের দিন হয়, সেদিন তো প্রচুর গিফট পেয়েছি, তো সেইগুলো আমি অত কিছু আনতে পারিনি। বাট হ্যাঁ, আমি যাদের বাড়িতে গেছিলাম আইবুড়ো ভাত খেতে, ইন দ্য মিন টাইম যেটা হয় 1-2 মাস ধরে প্রত্যেকজন ডাকে নেমন্তন্ন করে আইবুড়ো ভাতের জন্যে, তো সেই কটা গিফট আমার কাছে এখন আছে, ঠিক আছে। তো যেইগুলো আমার কাছে এখন আছে প্রেজেন্ট, আমি সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই। আমি ফার্স্ট আইবুড়ো ভাত খেতে যাই সুইটির বাড়িতে। সুইটি আমার বন্ধু, তো আন্টি আর সুইটি মিলে আমাকে প্রথম আইবুড়ো ভাত দেয়। যখন আমি দুর্গাপুজোর সময় যাই, তখন আমি প্রথম আইবুড়ো ভাত খাই। আন্টি আমাকে দুবার গিফট দিয়েছে, একবার তখন আইবুড়ো ভাতে দিয়েছে, একবার আমার আইবুড়ো ভাতে যখন আন্টি এসেছিলেন আমার বিয়ের সময় যে আইবুড়ো ভাত হয়েছে তখনও দিয়েছেন। তো আমি সেই গিফটসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি পেয়েছিলাম হচ্ছে এই চান্দেরি শাড়িটা, খুব সুন্দর পেস্টেল শেডের এই শাড়িটা, এই যে এরকম ভেতরটা শাড়ির। তো এই একটা আমি শাড়ি পেয়েছিলাম, ঠিক আছে। আর আমি একটা কুর্তা সেট পেয়েছিলাম, ভীষণ সুন্দর কুর্তা সেট। এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে কুর্তিটা। এটা একটা স্লিভলেস কুর্তা সেট, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে কুর্তা সেটটা, খুব সুন্দর, এইখান থেকে পুরো কাটা, ভীষণ সুন্দর। এটা আমার খুব ভালো লেগেছে। এটা ভাঁজ করে রাখা ছিল এতদিন, তাই এরকম ভাজে ভাজে এরকম হয়েছে। আমি এটা এখনও পরিনি, সব বের করেছি, আস্তে আস্তে পার্সেলগুলো আনপ্যাক করছি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। তারপরে আমাকে এই শাড়িটাও দিয়েছে আন্টি, এরকম খুব সুন্দর এই শাড়িটা। এটা হ্যান্ডলুমের ওপরে ব্ল্যাক কালারের একটা শাড়ি, ভীষণ সুন্দর।
আমার সব থেকে ভালো লেগেছে এর যে এই যে আঁচলের পোর্শনে এরকম দেখতে পাচ্ছ আশা করি, এরকম স্ট্রাইপ কাজ আছে, খুব ভালো লেগেছে এই শাড়িটা আমার। এটা যে কোনো জুয়েলারি, যে কোনো ব্লাউজ দিয়ে পেয়ার আপ করা যাবে। আমার অ্যাকচুয়ালি এরকম সলিড কালারের শাড়ি ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ করি আমি এরকম শাড়ি। আন্টি আমাকে ইয়াররিং দিয়েছিল, একটা মনে ক্লিপ দিয়েছিল, ওগুলো আছে এখানে আছে, আমি এখন এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, সব আমার একসাথে রাখা আছে ক্লিপের বাক্সে, ইয়ারিংয়ের বাক্সে, আমি ভুলে গেলাম। আমি কিন্তু ভুলে যেতে পারি, আমি অনেক কিছু পাই কিন্তু আমি না ভুলে যাই। তারপর আন্টি আমাকে এই সুন্দর একটা শোপিস দিয়েছে, দেখো কি সুন্দর, এটা আমি সাজিয়ে রেখেছি অলরেডি বাড়িতে, দুটো পায়ের এরকম, ভীষণ সুন্দর দেখতে এই শোপিসটা, আমার খুব পছন্দ হয়েছে। তারপরে সুইটি আমাকে দিয়েছে এই জিনিসটা, এই পারফিউমটা, যেটা আমার আর একটা খুব ফেভারিট। আমি মেবি কিছু ভুলে যাচ্ছি দেখাতে, সো আমার হাতের কাছে এখন যা যা জিনিস আছে আমি সেইগুলোই দেখাচ্ছি, হয়তো কিছু জিনিস ভেতরে আছে সেইগুলো আমি এখন মনে করে উঠতে পারছি না, বিকজ জাস্ট আমি পার্সেলটা গোছালাম আর আমি এই জিনিসগুলো নিয়ে বসেছি। সো হাতের কাছে আমি যেগুলো পাচ্ছি সেইগুলোই আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই পারফিউমটার স্মেলটা ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর এই যে পারফিউমটা, আর এত ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, খাওয়া দাওয়া আমার মনে আছে আন্টি আমাকে বিরিয়ানি খাইয়েছিল, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল সব কিছু। আর সবথেকে বড় কথা, আমার যে ব্যাচেলার পার্টি সেটা আমাকে সুইটি দিয়েছিল, বিকজ আমার সেরকম ফ্রেন্ড সার্কেল খুব একটা হিউজ নয়, তো ও ভীষণ সুন্দর করে সাজিয়ে কেক এনে, স্যাশে যেটা হয়, ক্রাউন যেটা হয়, সব কিছু এনে ভীষণ সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেটা ভীষণ ভীষণ মেমোরেবল। তো চলো অন্য গিফটগুলো দেখিয়ে দিই। দিদি আমাকে এখানে আইবুড়ো ভাত দিয়েছিল ব্যাঙ্গালোরে, তো দিদি আমাকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর একটা টিস্যুর ওপর খাদি, মানে আমি এরকম কালার, এই জিনিসটা আমি খুব পছন্দ করি, এরকম শাড়ি আমি ভীষণ পছন্দ করি। আশা করি দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে পার, আর বডিটার ভেতরটা পুরোটাই এরকম। এটা হচ্ছে দিদি দিয়েছে আমাকে। এখনও আমার এগুলোর কিছু ব্লাউজ বানানো হয়নি, যদিও এগুলো ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ আছে, ব্ল্যাক গ্লাস হাতা ব্লাউজ আছে, ওগুলো দিয়েও পরা যায়। আমার না একটা ব্ল্যাক কালারের টপ ছিল, যেটা দিয়ে আমি সব শাড়ি দিয়ে পরতাম এরকম হাত কাটা, আমি ওটা খুঁজেই পাচ্ছি না, মানে আমি যে দুর্গাপুজোর সময় গেলাম তারপর থেকে আমি ওটা খুঁজে পাচ্ছি না। এই শাড়িটা পেয়েছি, এটার সাথে আমি আর একটা খুব দারুণ জিনিস পেয়েছি, সেটা, এই শাড়িটা আমি জানতাম ঠিক আছে, বাট আর একটা যেটা এর সাথে আমি পেয়েছি সেটা হচ্ছে মানে ভীষণ সুন্দর একটা জিনিস, আমি দেখাচ্ছি। এই যে সেনকো গসিপ কালেকশনের এই জুয়েলারিটা, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি, প্রচণ্ড এলিগেন্ট, জানি না ফোকাস হচ্ছে কি না, আমি তো ব্যাক ক্যামেরায় শ্যুট করছি, দেখো এই হচ্ছে জুয়েলারিটা, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দের, যে কোনো শাড়ির সাথে এই জুয়েলারিগুলো পেয়ার আপ করা যায়, আমার মনে হয় এগুলো বেস্ট। গসিপ কালেকশনের জুয়েলারি আমার ভীষণ ভালো লাগে, আমি বিয়েতেও পেয়েছি গসিপ কালেকশন, আমি আনতে পারিনি, এখানে ওভারওয়েট হয়ে যাচ্ছিলো সুটকেস, আমি আবার যখন যাব পুজোর সময় তখন নিয়ে আসবো বাকি গিফটগুলো, তখন তোমাদেরকে বিয়ের গিফটগুলো আলাদা করে দেখাবো, ঠিক আছে। তা আমার মাস্তাতো দিদির বাড়িতে আমি আইবুড়ো ভাত খেতে গেছিলাম, ওর শ্বশুর বাড়িতে, ও আলাদাই ঠিক আছে, পুরো তত্ত্ব সাজিয়ে দিয়েছে, আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে একটা কুর্তা সেট, ঠিক আছে, এটা হচ্ছে বডিটা খুব সুন্দর, এটা আমি পরেও ফেলেছি, মানে আমি যেদিন গেছি ওদিন আমি স্টে করেছিলাম ওদের বাড়িতে, আমি জামা নিয়ে যাইনি, ওই দিনই আমি এটা পরে নিয়েছি, আমার এত ভালো লেগেছে, আর ভীষণ মানে কটনের যেটা হয় না, খুব কমফর্টেবল কলকাতার ওয়েদারের জন্য স্পেশালি। এই যে হচ্ছে নেকলাইনটা, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে নেকলাইনটা, আমি এরকম ভি নেক জামা ভীষণ পছন্দ করি, তো এটাও একটা পেস্টেল শেডে, এই হচ্ছে নেকলাইনটা, তার সাথে এটা হচ্ছে পা, আর এটা হচ্ছে ওড়না। একটা তত্ত্বের ট্রে দিয়েছে, ঠিক আছে, আমাকে অভিকে দুজনকেই তত্ত্বের ট্রেতে এত জিনিস সাজিয়ে দিয়েছে, হয়তো এখানে কিছু মিসিং, বিকজ আমি অলরেডি ইউজ করা স্টার্ট করে দিয়েছি, তো সেগুলো আমার মেকআপ পাউচে আছে, ওগুলো আমি আর বের করছি না। সো এই সিঁদুরটা ছিল, তার মধ্যে ছিল এই কম্প্যাক্ট পাউডার, এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, মাই গ্ল্যামের এটা, ঠিক আছে, সিরিয়াসলি বলছি, আমি এরকম প্যাকেজিং দেখিনি, তোমরা আগে দেখেছো আমি মেকআপ ব্লগিং করতাম আগে, এইরকম প্যাকেজিং আমি দেখিনি, এত কিউট জিনিস আমি সত্যি দেখিনি, মানে এটা যদি খোলো ব্যাপারটা এরকম, এটা খুললে এটা হাইলাইটার, ঠিক আছে, জাস্ট এরকম হালকা করে একটু লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে। সো এই সাইডটা খুললে হাইলাইটার, এই সাইডটা খুললে ভীষণ সুন্দর
কোরাল শেডের একটা ব্লাশ, মাস্কারা হচ্ছে, এটা একটা ফেসেসের ফাউন্ডেশন, ব্লু হেভেনের একটা কনসিলার, তারপরে একটা খুব সুন্দর নেল পলিশ, কালারটা ভীষণ সুন্দর এটার, একটা এরকম ক্লাচার, টিপ ছিল, আমার মনে পড়েছে টিপ ছিল, আমি টিপগুলো তো আলাদা করে রেখে দিয়েছি, একটা কাজল ছিল সেটাও আমি ইউজ করা স্টার্ট করে দিয়েছি, সো এখানে নেই। এটা হচ্ছে আইলাইনার, এটা হচ্ছে নাইকার একটা ভীষণ সুন্দর ওয়ার্ম আই প্যালেট, আমি এরকম আই প্যালেটই পছন্দ করি। আর আমার সবথেকে ফেভারিট হচ্ছে, যেটা আমার সত্যি শেষ হয়ে গেছিলো, সেটা হচ্ছে আইব্রো প্যালেট। সো এটা হচ্ছে মার্সের একটা আইব্রো প্যালেট। এতগুলো জিনিস, জাস্ট একটা বাঞ্চ অফ মেকআপ আমাকে গিফট করেছে। ও যে এত ভেবে এত মানে গিফট করাটার থেকে যে গিফট করছে না, তার এফার্টটা অনেক বেশি, বিকজ সে একটা এফার্ট দিচ্ছে ভাবতে যে আমি কি পছন্দ করি না করি। তো এই ছোট ছোট জিনিসগুলো এত মানে ভালো লাগে, এগুলোই হচ্ছে মেমোরিজ, আর এগুলোই হচ্ছে ভালোবাসা, আশীর্বাদ। তারপরে হচ্ছে ওরা যেদিন আমার আইবুড়ো ভাতে এসেছিলো, মানে আমার যেটা বাড়ি থেকে যে আইবুড়ো ভাতটা হয়েছে, আমার জন্য এইরকম একটা খুব সুন্দর একটা ড্রেস গিফট করেছে। জাস্ট দেখো ড্রেসটা কি সুন্দর। এটা হচ্ছে হাতা তো আমি লাগাবো না, এই হচ্ছে ড্রেসটা। এত সুন্দর একটা ড্রেস, এরকম ফুল লেন্থের একটা ড্রেস এটা। আর সব থেকে বড় কথা, এটা অল্টার না করলেও হবে, বিকজ পেছনে বেল্ট আছে, তো টাইট করা যাবে। আমার মাসি শাশুড়ির যে বড় মেয়ে, মানে আমার বড় ননদ হচ্ছে, তো তাদের বাড়িতেও আইবুড়ো ভাত নেমন্তন্ন ছিল। তারা ব্যাঙ্গালোরেই থাকে, অনেকটা দূরেই থাকে তারা, মানে এখান থেকে প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো আমাদের যেতে। তো তারা বিশাল আয়োজন করেছিল, মানে একদম সেই, আমি ফেসবুকে ছবি শেয়ার করেছিলাম, সে একদম সে গোল করে যেরকম হয় না, একদম খাওয়া দাওয়া দারুণ আয়োজন। তো সেই দিদি আমাকে দিয়েছিল হচ্ছে এই শাড়িটা, যেটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, সিল্কেরই শাড়ি। হ্যাঁ, এটার মধ্যে ডুয়াল টোন আছে, আমি ডুয়াল টোনের শাড়ি ভীষণ পছন্দ করি। এই হচ্ছে শাড়ির ভেতরটা, কোনো শাড়ি আমি এখনও ভাঙিনি, আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই সেই শাড়ি। আর সব থেকে সুন্দর হচ্ছে এর পার্টটা, যেটা একদম মানে মিউটেড কালারের, যেটা খুব পছন্দ আমার, এরকম একটা শাড়ি। তো এইটা আমাকে দিয়েছিল তুলিদি। আর আমার মাসি শাশুড়ি, ওনাদের বাড়িতে আমার আইবুড়ো ভাত ছিল বিয়ের আগে, তো সেখানে আমাকে মাসি শাশুড়ি এই ভীষণ সুন্দর শাড়িটা দিয়েছে, ভীষণ প্রিটি শাড়িটা। পুরো শাড়িতে না একটা সেলফ ওয়ার্ক আছে, আমি জানি না কতটা বুঝতে পারছো, সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, জানি না কতটা ভিজিবল। পুরো শাড়িতে একটা সেলফ ওয়ার্ক আছে। আর এই যাচ্ছে পার্টটা, খুব সুন্দর কম্বিনেশন, এরকম একটা গ্রিন যদি ব্লাউজ দিয়ে এটা পরা যায় ভীষণ সুন্দর লাগবে। প্রত্যেকটার ভেতরে কিন্তু ব্লাউজ পিস রয়েছে। এই হচ্ছে শাড়িটা। আর নিচের দিকটা অফ কালার, নিচের দিকটা হচ্ছে এরকম অরেঞ্জ আর গ্রিনে কাজ করা, অরেঞ্জ পিঙ্ক গ্রিন। তো যাই হোক, এই হচ্ছে শাড়িটা। আর আমি কি পেয়েছিলাম, আমার যে বিয়ের আগে যেদিন আইবুড়ো ভাত হয়, সেদিন আমি অনেক রকমের বেডশিট পেয়েছিলাম, শাড়ি পেয়েছিলাম, হ্যাঁ, আর পেয়েছিলাম হচ্ছে কাপ সেট যেটা হয় ওটা পেয়েছিলাম, একটা খুব সুন্দর ইয়ে পেয়েছি, ক্যাসেরোল বলতে পারো, এরকম আরও কিছু ছোটো ছোটো জিনিস আমি পেয়েছিলাম যেগুলো পাঠাচ্ছে। আর ক্যাশ পেয়েছিলাম প্রচুর। তো এই হচ্ছে আমার আইবুড়ো ভাতের গিফটের ব্লগ। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। এরকম আরেকটা ব্লগ মানে আমি নিয়ে আসবো, যেটা হচ্ছে বিয়ের গিফট, যেগুলো আমার কাছে এখন প্রেজেন্ট আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। খুব বড় একটা ভুল করেছি, যেদিন বিয়ের গিফটগুলো খুলেছি ওদিন ব্লগ বানাইনি, এটা মানে আমি সারা জীবন রিগ্রেট করব। ওই জিনিসটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাইতাম, মানে ওই যে একটা হয় না, গিফট খুলছি সবাই মিলে বসে, বিয়ের গিফট খুলছি, ওটা একটা আলাদাই একটা সিচুয়েশন থাকে। হ্যাঁ, তো আমার যেদিন বিয়ে হয়েছে, আমি তার পরের দিনই সব গিফটগুলো খুলে নিয়েছিলাম। তো ভীষণ ওই ব্লগটা বানালে কিন্তু খুব ভালো হতো, তোমরা সবাই দেখতে যে আমি কী পেয়েছি, ইনস্ট্যান্ট দেখতে পেতে র্যাদার। সো যাই হোক, সেটা তো বানাইনি, এখন আর রিগ্রেট করে কোনো লাভ নেই। তো আবার পরে আমি অন্য একটা ব্লগে চলে আসবো, নতুন বিয়ের গিফট যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগলো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো, টাটা।